এটা তো সরকারের নিজেই একসময় বুঝতে পারবে। আপনি দেশের যে পরিস্থিতি, মানে আহ, এখন মূলত তেলের যে সংকট, গ্যাসের যে সংকট, বিদ্যুতের যে সংকট বা আদার্স, তেলের দাম বাড়ানোর কারণে এখন সমস্ত জিনিসপত্রের দামে বেড়ে যাওয়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হবে, আমরা জানি না কি হবে সামনে। সেই পরিস্থিতিতে মানে সরকারকে সামাল দিতে হলে অবশ্যই বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতি করতে দিতে হবে। আদারওয়াইজ মানে এই যে দ্বিদলীয় নিজেদের ভিতরে নেগোসিয়েশন করে যে রাজনীতি, এই রাজনীতি দিয়ে আপনি বাংলাদেশকে সুচারুরূপে চালিয়ে নিতে পারবে না। শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থায় শুধুমাত্র সরকারি দলীয় রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। রাষ্ট্র ব্যবস্থায় বিরোধী দলীয় সমানুপাতিক হারে ভূমিকা রাখে। সেটা সে সংসদে থাকলেও রাখে, রাজপথে রাখলেও রাখে। এটা বিএনপি ও আওয়ামী লীগের সময় রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছে। তারা সাংবাদিক সম্মান করছে, যেভাবেই হোক তারা সরকারের যে সমস্ত কিছুকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এবং সেই প্রশ্নবিদ্ধ করার মাধ্যমেই সরকার সুচারুরূপে পরিচালিত হয়। কারণ সমালোচনা শুধুমাত্র কাউকে হেয় করার জন্য করা হয় না। সমালোচনা তাকে সুন্দরভাবে সঠিকভাবে একটি কাজ করার জন্য সমালোচনা করা হয়। তো বিরোধী দল হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থায় সরকারকে সমালোচনা করে সঠিক পদ্ধতিতে এগিয়ে নেওয়ার জন্য অবস্থান। তো এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতেই নেই, সো এটা এই অভাবটা বিএনপি ভবিষ্যতে ফিল করবে এই সামনে যে ক্রাইসিস আসবে সেই ক্রাইসিসের সময়। কারণ তাদেরকে প্রতিহত করতে হবে মূলত জামাত, এনসিপি নামক কিছু পাকিস্তান ধারার দলকে। তো এটা তাদের জন্য খুবই দুরূহ হয়ে যাবে। তখন তারা ফিল করবে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ।